নমস্কার সবাইকে। তোমরা খুব ভালোভাবে ড্রয়িংটা দেখে নাও, আঁকাটা খুব ভালো মতন দেখে নাও কিভাবে আঁকা হয়েছে। তোমাদেরকে নিতে হবে এরকম সবুজ পেন। এই সবুজ পেন দিয়ে কিন্তু লিখতে হবে, হয় স্কেচ পেন, না হলে তোমাদের কোনো জেল পেন বা ডট পেন দিয়ে লিখতে পারো। লাল, নীল, কালো এই 3 রঙের পেন দিয়ে কিন্তু লেখা যাবে না। কিভাবে আঁকবে, প্রথমে তোমাদেরকে এরকমভাবে 3খানা রাউন্ড করতে হবে, তারপর এরকম লম্বা একটা স্টিক দিয়ে স্টিকের মতন টেনে এরকম তীরের মতন করতে হবে। দেখে নিলে তোমরা ড্রয়িংটা। এবার এই ড্রয়িংটা তোমরা কোথায় আঁকবে? বাচ্চাদের হাতের ঠিক বুধের জায়গাটায় আঁকবে। এটা হচ্ছে কনিষ্ঠ আঙুল, মানে ছোট আঙুল। এই ছোট আঙুলের বুধের জায়গাটা, এটা হচ্ছে বুধের স্থান। এই বুধের জায়গায় পরপর 3টে রাউন্ড করবে, তারপর এরকম লম্বা টেনে উপরে একটা তীরের মতন চিহ্ন আঁকবে, নিচে একটা তীরের মতন চিহ্ন আঁকবে। ব্যাস, এটা 7 দিন করবে। এটা যারা পড়াশোনায় মনোযোগ বসাতে পারছে না, সামনে পরীক্ষা, ঠিক মতন পরীক্ষা দেবে কিনা মায়েদের চিন্তা, তো তারা এই চিহ্নটা এঁকে প্রত্যেক দিন রাত্রিবেলা যখন বাচ্চারা শুতে যাবে, এটা মায়েরা বা বাবারা বাচ্চাদের হাতে করে দিতে পারো, বা এটা বাচ্চারা নিজেরাও করতে পারো। যদি বাচ্চারা করতে পারে খুব ভালো, নাহলে মা বাবারা করে দিতে পারে। আর এটা যারা বড় স্টুডেন্টরা আছে, যারা উঁচু ক্লাসে পড়ে, তারাও কিন্তু নিজেরাও এই কাজটা করতে পারে। তো সুতরাং এটা 7 দিন করতে হবে। এটা তোমরা সচরাচর বুধের জিনিস বুধবার থেকে শুরু করা হয়, কিন্তু যে কোনো শুভ দিন থেকেও এই কাজ শুরু করা যেতে পারে। এটা আজকের থেকেই তোমরা স্টার্ট করে দাও। সামনে যাদের বাচ্চাদের এক্সাম রয়েছে, মায়েরা এই টোটকাটা কিন্তু করে 7 দিন পরপর করবে। মানে যেদিন থেকে শুরু করবে সেদিন থেকে কাউন্ট করে 7 দিন পরপর করবে। 8 দিনের মাথায় আর করার দরকার নেই। এবং আমাকে অবশ্যই ফিডব্যাক দেবে যে তোমরা কতটা, তোমাদের বাচ্চারা কতটা ভালোভাবে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারলো, পরীক্ষা দিতে পারলো। এটা হচ্ছে খুব দারুণ একটা ডিভাইন মার্কিং। এই মার্কিংটা তোমরা যদি করতে পারো, এটা একটা ইনফিনিটি মার্কিং। এই মার্কিংটা যদি তোমরা বাচ্চাদের হাতে 7 দিন পরপর করে দিতে পারো, বাচ্চারা কিন্তু খুব ভালো মনোযোগ সহকারে পড়বে এবং পড়া খুব ভালোভাবে তারা এক্সামও দিতে পারবে।